আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার যমুনায় অনুষ্ঠিত নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন তিনি। পরে প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচনে সেনাবাহিনীর ৬০,০০০ সদস্য মাঠে থাকবে। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ১.৫ লাখ পুলিশ সদস্যকে দেওয়া হবে নির্বাচনী প্রশিক্ষণ। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক। প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন প্রেস সচিব। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে ১.৫ লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এটা আরও ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেইটার একটা ক্রিয়েট করার চিন্তাভাবনা হচ্ছে। এদিকে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের পক্ষ থেকে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। গুলশানের চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে। যে যত পরিচয় দেওয়া হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের সময় দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ পাবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।